গুড মর্নিং সবাইকে। জেপি এন্টারটেনমেন্টে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ। এখন বাজে 7:10। খুব সকাল আমার কাছে, যেহেতু এত সকালে আমি উঠি না। আজকে সোনার স্কুলে একটা মিটিং আছে, তাই যেতে হবে, সেই কারণেই উঠেছি। দেখো, আমরা মিটিং শেষ করে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। আর যেহেতু সকাল সকাল বেরোতে হয়েছে, তাই কিছু টিফিন করে আসতে পারিনি। রাস্তায় এসে খিদে পেয়ে গেছে, তো সোনাকে বললাম অনেক দোকান আছে, যে কোনো একটা দোকানে দাঁড়িয়ে আমরা কিছু খেয়ে নিই। ও খাবে না, কারণ হচ্ছে ও বলছে আমি রাস্তায় খাবো না, রাস্তায় ধুলো নোংরা ড্রেন জল পচা গন্ধ আমি খাবো না। ও রাস্তায় বেরিয়ে কখনো কিছু খেতে চায় না, যা খাবে বাড়িতে গিয়ে। যদি রোল খাই বা মোমো খাই, যাই খাক না কেন, সেটা বলে মা নিয়ে নাও, আমি ঘরে গিয়ে হাত পা ধুয়ে তারপর খাবো। তো সে কারণে আসার সময় লাড্ডু কিনে আনলাম, কারণ ও লাড্ডু খেতে চাইলো। আর কয়েকটা পরোটা বানিয়েছি, তো এটা দিয়েই খাবো। এখন তরকারি করার সময় আমার কাছে নেই, কারণ মিটিং শেষ করে বাড়ি আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছে। এখন তরকারি করতে গেলে আরও মিনিট 15 সময় আমার যেত, তো সেই সময়টা এখন নেই। আবার রান্না করতে হবে, ঘর গোছাতে হবে, প্রচুর কাজ আছে। তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আমি রান্না করতে শুরু করব। এদিকে বিছানাটা মানে খাতা বইয়ে ভরে দিয়েছে, আবার টিফিন খেতে খেতে ও এইগুলো নিয়েও কাজ করছিল। এদিকে ওকে একটা কলা দিয়েছি, তো সেটার মধ্যে বিচি আছে। আর ও বলছে যে খাওয়ার আগেই আমাকে বলেছে, মা কলাটা তো খাবো, কিন্তু কালকের মতো বিচি হবে না তো। তো আমি বললাম যে না, তুই খেয়ে দেখ না। যেহেতু এই কলাটা আর কি পুরোটাই, মানে যেটা আনা হয়েছে এবার পুরো কলাটার মধ্যেই বিচি সবটা। তো সেজন্য ও বলছে আমি কালকেও বিচি পেয়েছি, আজকেও বিচি পেয়েছি, আমি আর এই কলা খাবোই না, যেগুলো আনা হয়েছে তুমি খেয়ে নাও। ভীষণ পচে গেছে। তাই আমার হাতে একটা কলা ছিল, তো সেটাকে বলছে আমি কিন্তু ওটা ফেলে দেবো বাইরে। ও আর খেতেই চাইছে না। তো ওকে বললাম যে তুই বিছানাটা পরিষ্কার করে নে, ততক্ষণ আমি রান্নাটা সেরে আসি। ও বলে ঠিক আছে তুমি যাও, আমি বিছানাটা পরিষ্কার করে নেবো। তো চলো এখন যাওয়া যাক রান্নাঘরে। এসে গেছি রান্নাঘরে। আর এই মাংসটা আমি আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন এটার মধ্যে একে একে হলুদ আর হচ্ছে লবণ, সর্ষের তেল সমস্তটা মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো ঢাকা দিয়ে। তারপর ওদিকে আমি আদা রসুন পেঁয়াজ সমস্তটা রেডি করব। আর পাশে ইন্ডাকশানে আমার ডাল সিদ্ধ হচ্ছে, কারণ যারা এই আমার ব্লগ দেখে সবাই জানে যে আমার ডালটা রোজই হয়, কারণ সোনা ডাল ছাড়া খেতে পারে না, যেহেতু ওকে কোনো ঝোল দেওয়া হয় না। তো দেখো মাংস ফাইনালি হতে শুরু করে দিয়েছে, আর প্রায় একটু বাকি আছে। ডালটা সিদ্ধ করে রেখেছি, মাংসটা নামিয়ে তারপর ডালটা বসাবো। এতটা ঝোল রাখবো না, কারণ খুব ঝোল আমারও ভালো লাগে না, সোনা তো ঝোল খাই না। ঝোল থাকলে মাংসের ভালো টেস্টও হয় না। একদম হালকা একটা গ্রেভি থাকে, সেটাই ভালো লাগে। মাংসটা হতে থাক, একটু ঘরে যাই আমি। ঘরে এসে দেখি সোনা এসছে মাছের অ্যাকুরিয়ামের কাছে কিছু একটা বলতে। সেটা বুঝতে পারছি ও কিছু একটা বলবে, কারণ অনেকক্ষণ থেকে ও মাছগুলোর সঙ্গে খেলছে আর আমার দিকে তাকাচ্ছে। কিছু বলবি তুই? কি বলবি শুনি? না, এই অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করবে না? করবো, তবে আজকে নয়, আজকে সময় নেই, কালকে না, করে দেবো। আজকে অনেক নোংরা হয়েছে, তো পটি করে করে। পটি করেনি তো, নোংরা কোথায়? এই যে পরিষ্কারই তো আছে, এই যে সব মাছই তো ক্লিয়ার দেখা যাচ্ছে, এই তো। পটি তো আছে। এই দেখ, এই অরেঞ্জ মাছটা খাবার খুঁজছে, এই দেখ ছোট অরেঞ্জটা। ওর খিদে পেয়েছে। সকালে একটু সকালে একবার খাবার দিয়ে গেছি তো স্কুলে যাওয়ার সময়। এ মানে খেতে পাইনি। তাই সাদা মাছটা অনেকটা বড় হয়ে গেছে, দেখ। সাদা নয়, ব্লু। ওটা ব্লু নয় রে, সাদা। সাদাটা তো পরিষ্কার বুঝেই যেত না, এখন ব্লু হয়েছে। তাই মা আজকে পরিষ্কার করে দিতে হবে, এই বলে। আচ্ছা, আজকে সন্ধ্যাবেলায় করে দেবো, ঠিক আছে। না এখন। এখন না, এখন তোমায় স্নান করাবো, চলো। স্নান করা। স্নান করেই আসবো, খাওয়াবো, তারপর এখানে ঘুম পাড়াবো। তো খাটটা এরকম করে রাখলে তুই ঘুমাবি কোথায়? খাতা বই কালার পেন্সিল, এই একটা পুচকি নৌকা বানিয়েছি, সেই নৌকাটা সব ক্লিয়ার কর। না, আমি বানিয়েছি। সে জানি তো তুই বানিয়েছিস, কিন্তু সব ক্লিয়ার করতে হবে তো। একটা বিকুই। সব ঢোকা ওইটার মধ্যে ঢোকা। হুম,
নতুন বইগুলো আপাতত ব্যাগের মধ্যে ঢোকাচ্ছে। এই ব্যাগটার মধ্যে আছে, কারণ এখন সব বই লাগছে না, দু একটা করে বই লাগছে। আর 3 দিন পর আবার মাত্র একটা বই আছে। ওইটা সবসময় ওর ওখানেই থাকে, ওটার মধ্যে ছবি আঁকে, তারপরে খাতা, ডায়েরি, পেন্সিল কী কাজে লাগে ওই জানে। ওটা তো নতুন বই, ওটা হ্যাঁ, ওটা ব্যাগে রাখো। আরে দেখো বইগুলো ছিঁড়ে না যায়, নতুন বই কিন্তু। হয়েছে? চলো এবার বাথরুমে চলো, স্নানটা করে নেবে। জল গরম করা আছে, চলো চলো, হয়ে গেছে, চলো চলো। করবো না। করবে না? স্নান করবে না? না, ধরে পিটুনি দেবো তোমায়, জানো? তুমি আমাকে ধরতে পারবে না। হতে পারবো না, না। একদম বাথরুম আটকে দেবো। ধরতে পারবে না, পারে না, পারে না। সোনা এখানে যাচ্ছে, কারণ হচ্ছে একটা পেঁয়াজ, মা, এই দেখি দেখি হাতের দেখি, এই পেঁয়াজটা কি, এটা বেরিয়েছে, এটা কল না কি বলে, সেটা পুঁতে দেবে। তুমি একটু পুঁতে ওটা দাও ওটা না? তুলসী গাছ, ওখানে পেঁয়াজ ঠেকায় না, তুলসী গাছের মধ্যে। এটা ফাঁকা আছে, এই ফাঁকাতে করো। এটা ফাঁকা আছে, এটাতে করো। না, এটা না। তো কোনটাতে করবে? অ্যালোভেরা গাছে করবে? করো, পুঁতে দাও দেখি কেমন করে। আমি জানি না কোন দিকে পুঁততে হয়, কীভাবে করতে আমি জানি। তুমি দেখি পেঁয়াজটা আমি দাও। তুমি একটু ধরো, আমি হাতটা ধুয়ে নে, দাও। তুই জানিস কী করে পুঁততে হয়? আরে এটাকে আবার খুঁড়তে হবে অল্প একটু। তাহলে ওই সব মাটি ফাটি আমি ঘাটতে পারবো না, আমি সব স্নান করবো। হ্যাঁ হ্যাঁ, একটু কাজ বললে তো তুমি করবে। কেন ওইটা আমি, এটা ফালতু ফালতু হবে কিনা আমি জানি না, আমি কেন করবো? যদি জানতাম হবে তাহলে নাই করতাম। ওইটা মনে হয় তলার দিকে, জানিস না, ওই সবুজ দিকটা তলার দিকে দেয় মনে হয়। এটা মনে হয় ওই সবুজ লম্বা ওটা তলার দিকে দেয়। তুমি দিয়ে দাও। আমি তো জানি না কি করতে। দিয়ে দাও। সত্যি আমি জানি না কি করে গাছ লাগাতে হয়, কারণ কখনো আমি কোনো গাছই লাগাইনি। তাই শেষ অবধি একটা মাথায় আইডিয়া এলো যে আমার মায়ের কাছে ফোন করে জিজ্ঞাসা করি কী করতে হয় না করতে হয়। তো মাকে ফোন করে জানলাম এবং সেইভাবেই লাগানোর চেষ্টা করলাম। জানি এটা হবে না, কিন্তু সোনাকে খুশি করার জন্য কোনো রকম একটু পুঁতে দিয়েছি। এদিকে আমার জামা এবং হাত কাদাতে ভরে গেছে, এবং সোনার গায়েও কিছু কাদা ছিটে এসেছে। তো এখন আমাকে ড্রেস চেঞ্জ করতে হবে। দেখো কতটা কাদা, আগে আরও ধুয়ে নিয়েছি, জল চলে গেছে, নোংরা জলটা। এটা ফিনিশিংটা। তো মানে জামাটাও চেঞ্জ না করলেই নয়, চেঞ্জ করতে হবে জামাটা। সোনার স্নান হয়ে গেছে, আর ও বলে একটু ভিডিও করতে ওকে, কারণ হচ্ছে ওর গায়ে যখন কাদা ছিটেছিল গাছ লাগাতে গিয়ে, তখন খুব নোংরা লাগছিল। বললো মা আমাকে কিন্তু স্নান করিয়ে আবার একটু ভিডিও করবে, কারণ আমি এখন ক্লিন হয়ে গেছি। তো ভাবলাম ঠিক আছে। তো এদিকে জানলাটা আর পর্দাটাও পুরো খুলতে বলছে, এদিকে সুন্দর রোদ্দুর আসে এই জানলাটা দিয়ে। তো ওইখানে বসে ও ছবি আঁকবে। তো ফিরে এলাম আমি সন্ধেবেলায়। সন্ধেবেলা টিফিন করেছি আজকে হচ্ছে চিড়ের পোলাও উইথাউট কাজু। কাজুটা দিইনি, কারণ হচ্ছে সোনা কাজু একদম পছন্দ করে না, ও কাজুগুলো বেছে বেছে ফেলে দেয়। আর সেই কারণে শুধু কিশমিশ দিয়ে করেছি। এখন 7টা 15 মতো বাজে। এটা খেয়ে তারপরে সোনাকে পড়তে বসাবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো দিনে অন্য কোনো ব্লগের সাথে। সবাই ভালো থেকো, টাটা বাই বাই।